আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা ছোট বড় সকলেই হয়তো বা জানে। এটা হইছে যে রিসেন্ট একটা মানে তো নিউজ বের হইছে যে মিল্টন সমাদার নামে একটা লোক যে কিনা ওল্ড অ্যান্ড চাইল্ড হোম নামে একটা এনজিও বা একটা সংস্থা চালায়। তো তাকে পুলিশ অথবা ডিবি এরা ধরে নিয়ে গেছে। তো তার বিরুদ্ধে অনেক তথ্য বের হয়েছে, সে নাকি কিডনি পাচার করে বা বাচ্চা পাচার করে এরকম কিছু, বা বৃদ্ধ লোকের কিডনি নেয়, বাচ্চাদের বিক্রি করে দেয়। আর হয়েছে আর একটা কথা যে যে মাটিগুলা দেওয়া হয় তার নাকি সঠিক কি বলে এটাকে বা ডেথ সার্টিফিকেট যেটা সেটা নাকি তো তথ্য নাই। তো বিভিন্ন ধরনের কথাবার্তা। তো আমি আসলে তার পক্ষে বিপক্ষে বা সরকারের পক্ষে বিপক্ষে কারো পক্ষে বিপক্ষে কথা বলবো না। আমার আজকের ভিডিওটা করার কারণ জানি না কত দূর ভিডিওটা যাবে। তো আজকের ভিডিওটা করার কারণ হয়েছে যে এই যে যতগুলো লোক তার আওতায় আছে, যে যতগুলো বৃদ্ধ লোক বা প্রতিবন্ধী ছেলে মেয়ে বা বয়স্ক লোক বা কি বলে বাচ্চারা আছে, তো আমার এইটুকু আকুতি বা মিনতি বা আকুল আবেদন যে এদের যেন সরকারের আওতায় নেওয়া হয়। কারণ যে লোকটা হোক সে খারাপ, কিন্তু তারপরও এদের তো একটা রুটি রুজির ব্যবস্থা ছিল তার মাধ্যমে। তো জানি রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। তারপরেও জানি না এখন কি দিয়ে কি অবস্থায় আছে, যার কারণ যেহেতু একটা এনজিওর যে মালিক সেই মালিকটাই নাই, সেই হইছে পুলিশের আওতায়। তো এই যে লোকগুলো এদের যেন সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠান, তো এরা হইছে যে এদেরকে যেন সেভ করে বা নিয়ে নিজের আওতায় এদের খাওয়া ভরণ পোষণের ব্যবস্থাটুকু করে। তো পরিশেষে একটা কথাই বলবো, আসলে সরকারের এখানে কোনো দোষ নাই, কোনো ক্ষেত্রেই সরকারের দোষ না। আসলে কামড়াকামড়ি আমরা নিজেরাই করি, আমরা কেউ কারো ভালো দেখতে পাই। আসলে আমরা বাঙালিরা এরকম যে যখন দেখি একটা ভালো কাজ করতেছে, তো আস্তে আস্তে সে ভালো কাজের মাধ্যমে সে জীবনে সফলতা আনতেছে। একটা মানুষ যখন কাজ করে, তো বিশেষ করে জিও সেক্টর, তো সে হয়েছে লোকের ভালো করে, তার মাধ্যমে সেও নিজেও চাবে সে নিজেও এস্টাবলিশড হোক, কারণ তার নিজের পুরোটা শ্রম তো এই এনজিওর মাধ্যমেই। তো যাই হোক, তো আমরা যখন দেখি যে একটা এনজিও যে মাঝে একটা প্রতিষ্ঠান, আমি নাম বলব না, যে যারা খাবার দিত, তো তাদেরকেও এইভাবে দাবায় দেওয়া হয়েছে। এরকম বহুত প্রতিষ্ঠান বাংলাদেশে আসছে। আর সে অসাধু কিছু ব্যবসায়ীরা আছে যারা কিনা ওইটাকে দাবাই দিছে, তো তাদের বিশেষ বিশেষ স্বার্থের কারণে। তো আমার যতটুকু মনে হয় যে এটা সঠিক তদন্তের দরকার আছে। এর পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। তো একটা এনজিও চালাইতে গেলে যে যেহেতু সে মৃতপ্রায় মানুষগুলো নিয়ে আসে, তো তাদেরকে মৃত্যুর হারও বেশি হবে। আর একটা ডাক্তারি মতেও যে এত বৃদ্ধ মানুষ বা এত বয়স্ক মানুষ বা একটা রোগাক্রান্ত মানুষের কিডনি, এত ব্যয়বহুল একটা কিডনি নেওয়াটা একটা ব্যয়বহুল একটা প্রসেস। তো এটা কিভাবে কেমনে কি সম্ভব? তো যাই হোক, এ নিয়ে কথা আমি বেশি বাড়াবো না, কারণ আমি ছোট একটা মানুষ, আমি চাই না এ নিয়ে অনেক বেশি কথা বলতে। কারণ সমাজে বা আমাদের দেশে বেশি মানে উচিত কথার জায়গা নাই, উচিত কথা বলতে নাই, আর ভালো কাজও করতে নাই। তো এই দেশ থেকে আর এই সমাজ থেকে এই বয়সে 24-25 বছর বয়সে যতটুকু শিখছে যে এই সমাজে কারো ভালো করতে নাই আর ভালো থাকতে নাই, ভালোর জায়গা নাই। তো এই সমাজে টিকে থাকতে হইলে খারাপ হইতে হবে। তো যাই হোক, এইটুকু আমার পরিশেষে এইটুকু সরকারের কাছে বা যারা হয়েছে ভালো ভালো এনজিও আছে বা সংস্থাগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এরা হয়েছে এগুলো যেন যাদের অ্যাবিলিটি আছে, যে এইখানে যে লোকগুলো আছে, যে প্রতিবন্ধীগুলা, যে ছোট ছোট বাচ্চাগুলা বা বৃদ্ধগুলা, এদেরকে তো এই যারা আছে তাদের যেন একটু সেফ হোমে নেওয়া হয়, খাবার দাবার আর ভরণ পোষণ যেটা আছে সেটা যেন ব্যবস্থা করা হয়। কারণ এখানে প্রায় 500-600-র বেশি তো লোক হবেই, যতটুকু আছে আমি জানি না, তো আর কিছু বলার নেই।